শুধুই ভক্তমণ্ডলী, এইবার শুরু হচ্ছে মূল পর্ব। যখনই গৌরমুখ রাজা পরীক্ষিতকে এই দণ্ড আদেশ শ্রবণ করালেন, সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত বলে উঠলেন, হে প্রভু, অসীম তোমার করুণা, আমি এখনো 7 দিন জীবিত থাকব। এই মুহূর্তে আমি রাজ সিংহাসন রাজত্ব ত্যাগ করলাম। এক বস্ত্রে উনি বেরিয়ে পড়লেন। তুষের আগুনের মতো এই সংবাদ চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রজা এবং ভক্ত এবং ঋষিগণ কেউ শান্তভাবে থাকতে পারল না। সকলেই রাজা পরীক্ষিতের সঙ্গ নিলেন, চলেছেন এক অজানা পথের উদ্দেশ্যে। রাজা পরীক্ষিত বললেন, এই 7 দিন আমি একমাত্র হরি লীলা আস্বাদন করব, কিন্তু এই হরি লীলা আমাকে আস্বাদন করাবে কে? অজানা উদ্দেশ্যে তিনি চলেছেন। ঠিক এই সময় মাতা ঘৃতাচির গর্ভ থেকে সেই উলঙ্গ দিগম্বর বেশে মহামুনি সুখদেব প্রসব হয়েই উনি চলেছেন অজানার উদ্দেশ্যে। বৃদ্ধ পিতা পিছন পিছন ডাকতে ডাকতে চলেছেন, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়। কিন্তু কে কার কথা শোনে? মহামুনি সুখদেব চলেছেন যেই পথ দিয়ে, বৃদ্ধ পিতাও তাকে অনুসরণ করে পিছন পিছন আসছেন। সেই পথে ছিল এক সরোবর। সেই সরোবরে দেব উর্বশী কয়েকজন নগ্ন অবস্থায় স্নান করছিলেন। তাদের বসন ছিল তীরে। মহামুনি সুখদেব যখন ওই জলাশয়ের পাশ দিয়ে চলে গেলেন, তাদের মনে কোন রকম দ্বিধা আসলো না। যখনই বৃদ্ধ পিতা ওই স্থানের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে উর্বশীগণ বসন নিয়ে নিজেদের গাত্র আচ্ছাদন করতে লাগলেন। ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব প্রশ্ন করলেন, বললেন, হে ব্রজঙ্গনাগণ, আমার পুত্র 16 বছর বয়স, ঊর্ধ্বত যৌবন, তাকে দেখে তোমাদের এতটুকু বিরক্ত হলো না? আমাকে দেখে তোমাদের এমনই ভাব, সঙ্গে সঙ্গে বসন পরিধান করলে কারণ কি? বললেন, আপনার ভোগের বাসনা আছে, আপনি ভোগ করেছেন। আপনার পুত্র, তার বাসনা নাই, তার কোনো লোভ নাই, তাই আমরা তাকে দেখে বিচলিত হইনি। তাহলে শুরু হলো জীব শিক্ষা। রাজা পরীক্ষিত যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথেই আসলেন আমার মহামুনি সুখদেব গোস্বামী।
সুখদেব গোস্বামীকে দর্শন করে সমস্ত ঋষিকুল, সমস্ত আমত্ত, সমস্ত প্রজাগণ, এমনকি রাজা পরীক্ষিত মহামুনি সুখদেবের চরণ বন্দনা করে তাকে প্রথম প্রশ্ন করেছিলেন, কোন মৃত্যু পথযাত্রী মানুষের আশু কর্তব্য কি, সার কি, শ্রেয় কি, প্রেম ভক্তির উৎস কি, কেমন করে হয়, অবতারগণ কেন আসেন, অবতারের প্রয়োজনীয়তাই বা কতটুকু, অবতার কতজন, অবতারগণের সময়ে ধর্ম কোথায় থাকে। এইসব প্রশ্ন শুধু রাজা পরীক্ষিতের মধ্যেই সীমাবদ্ধ নয়, একালের মানুষকেও ভাবিয়ে তোলে। এই জন্য ভাগবতের গ্রহণযোগ্যতা নিঃশেষ হয়ে পড়েনি, যুগে যুগে তার চাহিদা ক্রমশ প্রবৃদ্ধিমান। আর সেসব প্রশ্নের সুলুক সন্ধানে আজও পর্যন্ত ভাগবত কথামৃত অপরিহার্য হয়ে ওঠে। সেই কারণবশত শ্রীমদ্ ভাগবতের সহজ সরল ভাষা একমাত্র অমৃত কথার স্বরূপ। তাই বলি, শুধু ভক্তগণ যে যেখানেই থাকুন না কেন, নিত্য শ্রীমদ্ গীতা, নিত্য শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবেন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।